আমাদের আজকের যাত্রা জাফরগঞ্জের পথে। এটি জাফরগঞ্জ মসজিদ। আপনাদেরকে জানিয়ে রাখি, জাফরগঞ্জ নাম দিয়েছিলেন মির্জাফর, কারণ মির্জাফরের পুরো নাম ছিল মীর জাফর আলী খান। সেই মির্জাফরের নাম অনুসারেই এখানকার নাম জাফরগঞ্জ। আমরা এখন আছি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলাকে হত্যাকারী মির্জাফরের কবরের সামনে। এখানে মির্জাফর ও তার বংশধরদের কবর আছে এবং এখনো ভারতবর্ষ বা বিভিন্ন দেশে ছড়িয়েছে তার মির্জাফরের বংশধরদের, যার যা যেখানেই মারা যান কবর কিন্তু এখানে হয়। এখানে মির্জাফরের বংশের লোক বাদ দিয়ে আর কারো কবর হয় না। তো সেই বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা হত্যাকারী, জঘন্য চক্রান্তকারী, বেঈমান মির্জাফর, এখন আমরা আছি তার কবরের সামনে। আসুন। এখানে সাহিত্য আছেন প্রায় 1100 কবর আছে, তারও বেশি। আর এখানে নবাব মির্জাফরের, বেঈমান মির্জাফরের, ঘৃণিত মির্জাফরের বংশধরদের কবর এখানে চারিদিকে আছে এবং মির্জাফরের কবরও এখানেই আছে। আমরা এখন ঘুরিয়ে দেখাবো আপনাদের সমস্ত কিছু। সব এখানে কবরের মাঝে দেখুন, এই কবরগুলি ফাঁকা জায়গায় আছে, বাট এখানে কিছু কবর আছে যেগুলি ঘেরা আছে এবং এই কবরগুলি হচ্ছে নবাবের বেগমদের কবর। মির্জাফরের 3 বেগম ছিলেন, তার মধ্যে একজন ছিলেন মুন্নি বেগম। মুন্নি বেগমের, যিনি ইতিহাসে মুন্নি বাই নামেই খ্যাত, সেই মুন্নি বেগমের কবর হচ্ছে এটি। এই মুন্নি বেগমকে বিয়ে করার পর যখন তিনি বেগম উপাধি পেলেন, তখন সেই সময়কার তিনি ইংরেজদের সাথে ডিল করলেন। তার জমানো তখনকার দিনে 97 লক্ষ টাকা তিনি ইংরেজদের তহবিলে দান করলেন। সিরাজ হত্যা হয়ে যাওয়ার পরে যখন মির্জাফর বাংলার, তখন সেই 97 লক্ষ টাকা তারা ইংরেজের তহবিলে দান করে এবং বলা হয় যে এখানে যতদিন এই মির্জাফরের বংশধররা থাকবে এই পয়সায় যেন পড়ালেখা করানো হয় এবং স্থাপিত করা স্কুল। তো এর পাশে একটা স্কুল আছে এবং আশেপাশে আরো স্কুল আছে যেগুলি পড়তে করা হয়েছিল ওই টাকা দিয়ে, এবং এখনো পর্যন্ত তাদের বংশধরদের বিনা পয়সায় বিনা পুঁজিতে পড়ানো হয়। এখানে প্রায় 1100 একরের উপর জায়গা আছে যেখানে শুধুমাত্র মির্জাফরের বংশধরদেরই কবর দেওয়া হয়। এটাও একটি বেগমের কবর। যেহেতু তারা বোরখা বা পর্দা পরতেন, সেহেতু তাদের সমস্ত কবর এইভাবেই ঘেরা আছে। সমস্ত মহিলা, বেগম বা যে কোনো মহিলা যদি মারা যেতেন তাদের কবর এইভাবেই আছে। এই কবরটি হচ্ছে সৈয়দ আহমেদ, সন অফ সৈয়দ হোসেন নাজিব। ইনিও নবাব ছিলেন এখানকার। এখানে টোটাল 11টি নবাবের কবর আছে, যারা পরপর তখন নবাব হয়েছিলেন। ঠিক আছে, এটি হচ্ছে সেই কুখ্যাত মির্জাফরের কবর। এটা হচ্ছে মুজাফরের কবর। হ্যাঁ, এটা হচ্ছে সেই মির্জাফরের কবর, কিন্তু মির্জাফরের কবর। আর সুজাউল মুলক নওয়াজুদ্দৌলা নবাব সৈয়দ নাজিমুদ্দিন খান কবর এটা। এখানে সাহিত্য আছেন নবাবের 3 ছেলে, বড় ছেলে মিরনের কবর কিন্তু এখানে নেই, মির্জাফরের যিনি বড় ছেলে ছিলেন। ঠিক আছে, তো এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে মির্জাফরের বংশধর এবং মির্জাফরের কবর দেখালাম। আর স্থানীয় গাইডের থেকে আমরা আরো বিস্তারিত জেনে নেব এখানকার সম্বন্ধে। আমি যতটুকু শুনেছি বা জেনেছি বা যেটুকু পড়াশোনা করেছি বা যেটুকু সামনে দেখলাম লেখা আছে, আমি সেই উপরেই আপনাদেরকে বললাম।
বাকিটা এখানকার লোকাল গাইডের থেকে আমরা শুনে নেব এখানে কোথায় কি আছে, বা আমি ভুল না ঠিক, কতটা ভুল কতটা ঠিক সেটা জান। আসুন আমরা লোকাল গাইডের সঙ্গে এখানে কথা বলি। তিনি আমাদের সঙ্গে আছেন। দাদা বিস্তারিত জানাবেন এখানকার কবরগুলো সম্বন্ধে, যাতে আমার দর্শকরা এখানে ঠিকঠাক এটা নিয়ে জানতে পারেন। এবং এর পরবর্তী আমরা চলে যাব মির্জাফরের কবরের পরে, যেটা আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দেখার জন্য বা শোনার জন্য, বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজউদ্দৌলার কবরের দিকে। আপাতত আমরা জেনে নিই লোকাল গাইডের থেকে বাকিটা। প্রথম কথা, আমার নাম বেলাল হোসেন, আর আমি এখানে গাইডও করি, কাজও করি। তো এই যে জায়গায় ঢুকলেন, এই জায়গাটার নাম জাফরাগঞ্জ। পুরো এলাকার নামটা নবাব মির্জাফর রেখেছিলেন। ওনার নাম ছিল মীর মোহাম্মদ জাফর খান। ওনার নামে জায়গাটাকে জাফরাগঞ্জ বলে জানা হয়। এর ভেতরে কবর আছে 1100। তো 1100 যে কবর আছে, পুরো মির্জাফরের পরিবারের কবর, বাইরেকার কোনো লোকের কবর আজ অব্দি এর ভেতরে দেওয়া হয় না। 1100 নবাব বাংলা, বিহার, উড়িষ্যার ছিল না। বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিল 18টা। প্রত্যেক ইতিহাস বইয়ে 18টা নবাবের ইতিহাস পাবেন। কিছু নবাবের কবর এখান থেকে বাইরে দিয়ে আছে ওনাদের নিজের নিজের জায়গায়। কিছু নবাব বলতে গেলে নবাব মুর্শিদ কুলি খান, সুজাউদ্দিন, সরফরাজ খান, আলীবর্দী খান, সিরাজদুল্লাহ, মীর কাসিম, মিরন, এদের কবর ওনাদের নিজের জায়গায়। আর কিছু নবাব নাজিমদের কবর এই মিডিল লাইনটাই আছে, দেখাচ্ছি। যত ঘেরার ভেতরে কবরগুলো আছে এগুলো সব মেয়েদের, বেগমদের। ইনারা তো বোরখা পরে বেড়াতেন, সেই জন্য মারা যাবার পরে ইনাদেরকে পর্দা নসিমে রাখা হয়েছে। আর যত খোলা কবর বাইরে, এগুলো সব ছেলেদের কবর আছে, নবাবদের। দেশ স্বাধীন হবার পরে এই মুর্শিদাবাদের নবাবই ছিল। দেখেন, ইনি হচ্ছেন দ্বিতীয় নবাব, নবাব ওয়াসেফ আলী মির্জা। ইনি নবাবি করেছিলেন 53 বছর, 1906 থেকে 1959। এই মুর্শিদাবাদের নবাবি শেষ হয়েছে 1959 থেকে 1969 সালে শেষ হয়েছে। শেষ নবাব হচ্ছে ওয়ারেস আলী মির্জা আর হাসান আলী মির্জা। এই তিনটে নবাব এই মুর্শিদাবাদে, মানে নবাবি, দেশ স্বাধীন হবার পরে নবাবি করেছিলেন ইনারা। আর এই যে পুস্তাগুলো দেখছেন, যখন নবাবরা আসতেন এখানে, তখন এগুলোতে ওনারা বসে আরাম করতেন তখনকার দিনে। এটা একটা ধর্মস্থান। এটা শুধু মহরমের সময় ইমাম হুসেনের শোক পালন করা হয়। মানে এটা ছোট মোটো ইমাম বাড়া। তো এই জায়গাটা ছিল, এটা কবরস্থান ছিল না, এটা ছিল কিচেন গার্ডেন। এটা গার্ডেন ছিল, এখানে রান্না হতো আর নবাবরা বসে এখানে আরাম করত। তো এই জায়গাটার টোটাল নাম ছিল গুলবাগ। এই জায়গাটা ছিল যে আলীবর্দী খানের বোন শাহজাদি শাহ খানম, মির্জাপুরের প্রথম স্ত্রী, উনার জায়গা। যখন এখানে পাখি দুটো মারা গেল, তখন থেকে আলীবর্দী খানের বোন শাহ খানম উনি বললেন কি আমার যত বংশ মারা যাবে তাদের কবর এর ভেতরেই দেওয়া হবে, আমাদের এটা পার্সোনাল কবরস্থান। তো আমরা 1100 কবর বলি, কিন্তু 1100 কবর থেকে বেশি আছে। এখনও নবাব মির্জাফরের পরিবাররা ওনারা বেঁচে আছেন, কলকাতায় থাকেন, হাজারদুয়ারি পেছনে বাড়ি আছে। তো এর ভেতরে একটা উৎসব হয়, উৎসবটাকে সাবে বারাত বলা হয়। মির্জাফরের পরিবাররা বছরে একবার ওনারা আসেন, এসে যার যার আত্মীয় স্বজন আছে দোয়া, সালাম, ফাতিহা, ধূপ বা ফুল এগুলো ওনারা চাপিয়ে যান বছরে একবার এসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বছরে একবার আসেন ওনারা। লাইট জ্বলবে, পুরো মোম এগুলো জ্বালানো হয়, ধূপ ফুল জিয়ারাত ওনারা করেন এসে। দেখেন, সব থেকে কবর এখানে হয় এই দুটো পাখির।
নবাব মির্জাফরের যে বড় ছেলে মিরন একটা বাজ পাখি একটা পায়রা পুষেছিলেন চিঠি আদান প্রদান করার জন্যে। একটা বাজ পাখির কবর, পায়রার কবর। এরা দুজন পিয়নের কাজ করত। বাজটার নাম হীরালাল, পায়রাটার নাম হচ্ছে পান্নালাল। বাজ ইতিহাসের নাম পড়েছেন নবাব মির্জাফর বলে, নামটাও শুনেছেন। নবাব মির্জাফরের কবর এইটা। পাবলিক ইনাকে মির্জাফর বলে জানে। ইনার আসল নাম মীর জাফর আলী খান। আমরা এখন দাঁড়িয়ে নেমেখারাম দেউড়ি বা জাফরগঞ্জ প্রাসাদ বা আরও ভালো করে বললে মীর জাফরের বাড়ির সামনে। এখানেই পলাশী যুদ্ধে পরে যখন সিরাজ চলে যাচ্ছিলেন পাটনার দিকে, তখন এক ফকির তার নাগড়া জুতো দেখে তাকে চিনে ফেলে এবং মীর জাফরের বড় ছেলে মিরনের হাতে ধরিয়ে দেয়। মিরন তাকে বন্দি করে নিয়ে আসে এই নেমাখারাম দেউড়িতে এবং 9 দিন যাবৎ তার উপর অত্যাচার চলে। অবশেষে মিরনের নির্দেশে একসময় যাকে রাস্তা থেকে তুলে নিয়ে সৈন্যবাহিনীর প্রধান বানিয়েছিলেন সেই মোহাম্মদ আলী বেগ সিরাজকে হত্যা করে 5 টুকরো করে এবং সারা রাত সিরাজের দেহ এই নেমাখারাম দেউড়িতে ফেলে রাখে। পরদিন সেই 5 টুকরো দেহ হাতির পিঠে করে গোটা মুর্শিদাবাদে ঘোরানো হয়। এই জন্যই একে বলা হয় নেমাখারাম দেউড়ি বা বেঈমানের প্রাসাদ। এখানে আজকের ডেটে আর কেউ থাকে না মির্জাফরের বংশধরেরা। আপনাদের কাছে আবার আমি যে জায়গাটা এসে দাঁড়ালাম, এই বাড়িটার নাম হচ্ছে নেমখারাম দেউড়ি বা মির্জাফরের বাড়ি। এই যে বাড়িটা আমি দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে পুরোটা এরিয়াটা হচ্ছে মির্জাফরের। কারণ এই বাড়িটাতে 1757 সালে 23শে জুন যখন পলাশীর যুদ্ধ হলো, তখন পলাশীর যুদ্ধে মির্জাফরের কারণে যখন সিরাজউদ্দৌলা পরাজিত হলেন, তখন সিরাজউদ্দৌলা যখন ভাগীরথী নদী দিয়ে পালিয়ে গিয়েছিলেন পাটনা পালিয়ে গেছিলেন, কিন্তু ধরা পড়েছিলেন ভগবানগোলা। যখন ধরা পড়লেন, তখন সিরাজউদ্দৌলা সবকিছু ছেড়েছিলেন, পায়ে যে জুতো ছিল নাগরা জুতো, সেই জুতো ছাড়তে ভুলে গেছিলেন। এই জুতো দেখে তাকে ধরিয়ে দিয়েছিল দানেশ নাম এক ফকির, তাকে ধরিয়ে দিল মির্জাফরের ছেলে মিরনকে। ওইখান থেকে ধরে নিয়ে এসে এই বাড়িতে, মির্জাফরের এই বাড়িতে 9 দিন সিরাজকে বন্দি করে রাখা হয়। বন্দি করে রাখার পর এই বাড়িতে গুপ্ত ঘরের ভেতরে তাকে 9 দিন পরে 10 দিনের দিন হত্যা করে দিল। তাই এটা হচ্ছে সেই নেমখারাম দেউড়ি বা মির্জাফরের বাড়ি। পরবর্তীতে সেটা বিলুপ্ত হয়ে যাওয়ার কারণে এখন এরিয়াটা আছে, কিন্তু বলা হচ্ছে যে এখানে সিরাজের হত্যা করা হয়েছিল, সিরাজকে এখানে। তাই এটা হচ্ছে মির্জাফরের বাড়ি। এখানে প্রবেশ নিষেধ এই কারণে, প্রত্যেকটা মানুষ তো হয়তো অনেকে আসে, অনেকে অনেক রকম মন্তব্য করে, মির্জাফরের সম্বন্ধে নানান রকম গালাগালি করে, খারাপ কথা বলে, সেটা তাদের খারাপ লাগে। সেই কারণে এখন লিখে দিতে প্রবেশ নিষেধ, নাহলে আগে যেতে হতো, এখন সেটা বন্ধ, প্রবেশ লিখে দিতে প্রবেশ নিষেধ।